আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব দুধ দিয়ে এবং চিনি দিয়ে কিভাবে রসগোল্লা তৈরি করা হয়। তো আজকে বাড়িতে কিভাবে রসগোল্লা বানাবেন সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা এই ভিডিও দেখেই কিন্তু রসগোল্লা বানাতে পারবেন বাড়িতে বসেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে 1 লিটার দুধ দিয়ে রসগোল্লা বানাবো, একদম সেম বাজারের হোটেলে যেভাবে বানাই সেভাবে বানাবো। তো প্রথমে আমাদের দুধগুলো কড়াইতে ঢেলে নিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে। এই যে লাঠিতে আগুন ধরানো আছে, আর এই যে কড়া, এই যে আমাদের চুলায় আগুন ধরে গেছে। এখন এই 1 লিটার দুধ আমরা এই কড়াইতে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের প্রথম ফুটে ওঠার মুহূর্তে কিন্তু আমরা এটা নামিয়ে রাখবো। এই যে আমাদের দুধটা কিন্তু ফুটে গিয়েছে। এখন এই দুধের ভিতরে আমাদের কিন্তু লেবু অথবা ভিনেগার দিয়ে দিতে হবে একটু ঠান্ডা করে, তাহলে কিন্তু এই ছানাটা কেটে যাবে। এই যে আমরা এখানে লেবুর রসটা চিপে রেখেছি, এবং লেবুর রস যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু আমরা একদম পানি দিয়েছি। এখন এটা আমরা কড়াই থেকে নামিয়ে রাখবো। এই যে এইভাবে নাড়তে নাড়তে এই যে ছানা কেটে গেছে আমাদের দুধের। এখন এটা আমাদের পাতলা একটা কাপড় দিয়ে এই পানিটা আলাদা করে ফেলতে হবে। এই যে আপনাদের দেখাই, খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে গেছে, আর নাড়া লাগবে না। এই যে পাতলা একটা কাপড় দিয়ে এখন আমরা এই যে পানিটা আলাদা করে ফেলবো। ও এটা ফলে তো না। এই যে আমরা এখন ছানা থেকে পানিটা আলাদা করে ফেলছি। এখন আমি এখানে 2 চামচ চিনি দেব, এবং খাবার সোডা অথবা বেকিং পাউডার একটু কটক দিতে হবে আমার। তো এখানে আমাদের আছে 1 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কি আছে চিনি। এখানে ছানা থেকে ভালোভাবে পানি ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে পরে যে 2 চামচ চিনি এবং 1 চামচ ময়দা এবং বেকিং পাউডার অথবা খাবার সোডা মিক্সড করছিলাম, সেটা এর সাথে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং যাতে কোনো ধরনের কোনো রকম কোনো পানি বা কোনো না থাকে, এটা সেইভাবে মিশিয়ে নিতে হবে এবং খুবই ভালোভাবে মেশাতে হবে। এই মেশানোর উপরে নির্ভর করবে আপনার রসগোল্লা, কারণ যদি মেশাতে আপনারা কোনো ঘাটতি রাখেন তাহলে কিন্তু রসগোল্লা আশানুরূপ হবে না, ফেটে যাবে। ছানাটা ভালোভাবে মিক্সড করার পরে এইভাবে রোল করে নেব। রোল করার কারণ একটাই যে মিষ্টিগুলো সমান একটা মাপ দিতে হবে, কারণ সব মিষ্টিগুলো যাতে এক সাইজের হয়। তো সেই জন্যই মূলত এরকম লম্বা করে রোল করে নিচ্ছে, এবং নির্দিষ্ট পরিমাণ করে পরবর্তীতে কেটে নিব, এবং তারপরে গোল করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে কথা মতন আমরা সেই রোলটাকে নির্দিষ্ট পরিমাণ করে কেটে নিচ্ছি, এবং এই কাটাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ এই নির্দিষ্ট করে না কাটতে পারলে কিন্তু মিষ্টিটা গোল হবে না। ছানাগুলো নির্দিষ্ট করে কাটার পরে এখন গোল আকৃতি দেওয়া হচ্ছে, রসগোল্লার সাইজ দেওয়া হচ্ছে এখন। আর এই রসগোল্লার সাইজ দেওয়ার পরেই কিন্তু আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। তো সবগুলো রসগোল্লা আমরা সাইজ করে নিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে কড়াইতে চিনি দিয়ে আমাদের শিরা তৈরি করতে হবে, এবং এই শিরার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তো প্রথমে আমাদের চিনি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন পানি দিচ্ছি।
আর এই শিরাটা একটু ঘন হয়ে আসলেই কিন্তু আমরা এর মাঝে আমরা ওই রসগোল্লাগুলো ছেড়ে দিব। এই যে এখন এই আমরা যে গুটি করে রাখছিলাম এইগুলো এখন এর ভিতরে দিয়ে দেব। তো এই চিনির শিরার মধ্যে এই রসগোল্লার এই গুটিগুলো 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে কিন্তু এগুলো ফুলে যাবে এবং খুবই টেস্টি এবং সুস্বাদু হয়ে যাবে মিষ্টিগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।